মিঠাই, সিড আজকাল তোমার জামা কাপড়ও গুছিয়ে রাখে? কি করলে বলো তো আমার ভাইটাকে? গিন্নি, আমি জীবনে কোনোদিন তোমার শাড়ি টাড়ি ভাঁজ করে রেখেছি বলে মনে পড়ে? না গো, তোমার দ্বারাই সব সম্ভব নয়। সবাই কি আর আমার ভাইয়ের মতো? কত খেয়াল রাখে আমাদের মিঠাইয়ের বিষয়ে, তাই না? মিঠাইয়ের বিষয়ে কেন কেউ খেয়াল করতে যাবে বলো তো দিদি? কার কি নাই পড়েছে? খেয়াল করছে এই ঘরটার বিষয়ে। তোমাদের বাড়ির আগে ছিল তো বরাবরই গোছানি, আমার মতো ফেলে ছেদরে জিনিসপত্র রাখে না, তাই না? চোখ ব্যথা করছিল আমার জামা কাপড় দেখে, তাই জন্য তো বাধ্য হয়ে গুছিয়ে রেখেছে। এতটা আনগ্রেটফুল আমি কাউকে দেখিনি, জানো তো। আনগ্রেটফুল হওয়ার না একটা লিমিট থাকে। এই যে এখন ওর ওই পুরো ব্যাগটা সার্চ না করে হাতের সামনে ইজিলি জামা কাপড়গুলো পেয়ে যায়, সেটার জন্য অ্যাকনলেজ করাটাও প্রয়োজন মনে করে না। তোরা আমাকে বলিস, একবার ওর ইগোটা দেখেছিস কেউ? দিদি, মিঠাই চললো, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, তোমাদের বাড়ির ছেলেকে বলে দিও মিঠাই আর কোনোদিনও তার জামা কাপড়ে হাত দেবে না। সেই জন্য তার কোট প্যান্টুন আলাদা করে যত্ন করে সরিয়ে রাখে, ঠিক আছে? মিঠাই ছোঁয়া লাগলে তো আবার নষ্টও হয়ে যেতে পারে। আমি আমি কি একবারও এরকম কিছু বলেছি? হ্যাঁ, রাগটা দেখেছো তোমাদের জিনিয়াসের? তবে একদিক থেকে ভালোই হয়েছে। ব্লেজারে যদি দাগ ঠাক লেগে যেত খুব বিচ্ছিরি হতো ব্যাপারটা। কর্পোরেট লাইন্স থাকবে না পার্টিতে। একটা কথা বলো তো ভাই সিদ্ধার্থ, এই যে একসঙ্গে এক ঘরে থাকছো, মিঠাইয়ের জন্য অর্ডারটা দায়িত্ব নিলে, জীবনে কোনো দিন যা করনি তাই করছো, তা সে মাছের বাজার যাওয়াই হোক বা চিতই পিঠের প্রেজেন্টেশন, এত কিছু করতে গিয়েও নিজের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছো না? না রাজীবদা, তুমি যদি ভেবে থাকো এই 1 মাস পরে তোমরা চ্যালেঞ্জটা জিতে যাবে, তাহলে খুব ভুল ভাবছো। কারণ সিদ্ধার্থ মোদক এতটুকু চেঞ্জ করেনি নিজেকে। বিয়ে, ভালোবাসা, সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে আমি আগে যেমন ফিল করতাম এখনো সেমই ফিল করি। জাস্ট বাইরে থেকে নিজেকে একটু চেঞ্জ করেছি, দ্যাটস ইট। সেটাই বা কেন করলি তাহলে? দেখ, আগে আমি তোদের সঙ্গে কমিউনিকেট করতে পারতাম না, এখন চেষ্টা করি একটু পারি, আর দাদাইও খুশি হয় তাই করছি। আর তাতে মিঠাইয়ের কোনো অবদান নেই? হয়তো আছে। দেখো, আমি তো কখনো সেটা ডিনাই করছি না। দেখো, তুফান মেল আমার জন্য, এই বাড়ির সবাই জন্য অনেক উপকার করেছে, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা। তার বদলে যদি আমি ওর জন্য কিছু করতে পারতাম তাহলে আমি নিজেই খুব খুশি হতাম, কিন্তু ও তো আমাকে কিছু বলবে না। ওর কি দরকার না দরকার, নাথিং। খুব বড় ইগো না ওর? তোমরা ওকে জিজ্ঞাসা করো, ওর যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলো। দেখো, সিদ্ধার্থ মোদক কারোর কোনো ধার রাখে না, সবটা রিপে করে দেয়। ধার? আমরা বললে বলতাম ঋণ শোধ করা, বুঝলে? দিদি, আপাতত খাবারটা খেয়ে নিক, তাতেই ঋণ শোধ হয়ে যাবে। আমরা চিতই পিঠের জন্য সব সরঞ্জাম তৈরি করছি, আজ রাতেই তো সব সরঞ্জাম পার্টির জায়গায় পৌঁছাতে হবে। গড, সত্যি তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। অ্যাকচুয়ালি আবার এই
মিঠাই সিদ্ধার্থর জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সেটা খুব শিগগির সিদ্ধার্থ উপলব্ধি করবে। মিলিয়ে নিও। গুড মর্নিং স্যার। কিছু দেখে নাও একটু। একদম একদম নো প্রবলেম। দাদা চেয়ারগুলো এখানে কেন, প্লিজ স্টেজে করে দিন তাড়াতাড়ি। নিকিতা তুমি প্লিজ দেখো নামগুলো মিলিয়ে নাও, ডিসপ্লে জায়গাটা প্রপার আছে তো? সবকিছু ঠিক আছে, হ্যাঁ বাস ওইটা একটু দেখতে হবে। তাহলে প্লিজ হারি আপ, ওখানটা প্লিজ দেখে নাও। গো দাদা ওটা রাইটে করে দিন, রাইটে। আচ্ছা সবাই একটু এদিকে এসো। ওকে, সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। হ্যাঁ, এটা রেফার করো। আচ্ছা, এটা হবে আমাদের ডেজার্ট কাউন্টার। ওকে, এই জায়গাটা এখানে চিতই পিঠে তৈরি হবে, এই কাউন্টারে, লাইভ কাউন্টার। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু আমাদের মেন কাউন্টার। ওকে, পিসি কাল থেকে তো একই কথা শুনে আসছি গো, এটাই চিতই পিঠের আসল জায়গা। আর কতবার এক কথা শুনবো বাবু? সোমদা মনে আছে তো, আজ কিন্তু চিতই পিঠের কোনো কাউন্টার হবে না। মনে আছে তোষা, তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখে ফেললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো, যাও। ওকে দেখো, আমরা সবাই মিলে যদি আমাদের 100% না দিই তাহলে কিন্তু পার্টিটা সাকসেসফুল হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা পিপি কাকি, তোমরা একটা ভালো জিনিস দেখে নাও, মিঠাই কিন্তু পিঠেটা তৈরি করবে। ওকে, আর তোমাদের মধ্যে একজন ওই কাউন্টারের ওখানে ওই কম্পানিমেন্টসগুলো হয় না, মানে হ্যাঁ মানে গুড় আর পায়েস। হ্যাঁ এক্স্যাক্টলি, একজন সেটা বাটিতে ঢালবে আর একজন প্লেটসগুলো হ্যান্ড ওভার করবে। ক্লিয়ার? অল ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আসলে বাড়িতে যখন বেশি লোক খায় এভাবেই দেওয়া হয়, আর দোকানেও তাই। আসলে এটা তো খুব বড় অফিস, তাই এখানে লিখে ছবি এঁকে বোঝাতে হয়। মিঠাই বুঝে গেল এবার? মিঠাই, কাকা বলছি কি, ওই কারখানা থেকে চলো মিহিদানা, চিতই পিঠে আর মনোহরা সব সরঞ্জামগুলো নিয়ে আসি, এরপর নইলে দেরি হয়ে যাবে। তুমি একা যাবে? সন্ধ্যা কোথায়? পড়তা না না, মিঠাই একাই যেতে পারবে। দেখেছো কাকাই, আমি বললাম না, সব কিছুতে একটা না একটা কমেন্ট করবেই। যাই হোক, পিঠেটা যখন তুমি তৈরি করছো, যা ভালো বোঝো তাই করো। যাই হোক, আমি সবাইকে তাদের দায়িত্বগুলো, তাদের রেসপন্সিবিলিটিসগুলো বুঝিয়ে দিলাম। আমি এবার একটু বাড়ি যাচ্ছি, আমাকে চেঞ্জ করতে হবে। ওকে কাকাই, সব ক্লিয়ার? ঠিক আছে একদম। দেখ মিঠাই, তুই যদি বলিস আমি কিন্তু ইজিলি তোর সঙ্গে যেতে পারি, তুই বল শুধু। মিঠাই আমিও পারি কিন্তু। না না, মিঠাই তো রোজই এই কাজ করে, দোকানে দোকানে দায়িত্ব নিয়ে মিষ্টি পৌঁছে দেয়। আমি ঠিক পারবো। তাহলে একটা কাজ করছি, আমি তোমাকে বেশ কিচেনে ছেড়ে দিচ্ছি। আর বলছি, ম্যাটাডোরটা বুক করেছো নাকি, সেটাও ভুলে গেছো? না, মিঠাই অত ভুলও নয়। হ্যাঁ, বিদেশের ব্যাপারে মিঠাইকে এত কথা বলতে হয় না। কুল, সব ঠিকঠাক হলেই হলো। আচ্ছা রাতুল, টার্টস আর পুডিং ওই সেকশনটা কিন্তু তোমাকে সামলাতে হবে। ওকে, আর তুমি ভালো করে দেখে নিও ডেকোরের লেআউটটা যেন একদম ভালো হয়, প্রফেশনাল লাগে। একদম ইয়েস স্যার, ইয়েস স্যার, তুমি চিন্তা করো না, যাও তুমি চেঞ্জ করে এসো, সব হয়ে যাবে। ওকে, আমি আসছি। মিঠাই, চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার নতুন জামাইবাবু তোমার সাথে আছে। হ্যাঁ জানি তো, তবে কোনো প্রবলেম হবে না গো নতুন জামাইবাবু, কারণ গোপাল সবসময় মিঠাইয়ের সাথে আছে। এ নাও, তোমার গোপাল দিল। মিঠাই, বারবার বলছি কিন্তু কেয়ারফুল হতে হবে। চলো চলো। ওদের দেখলে আজকাল কেমন সত্যি সত্যি বড় বউ মনে হয় না?
হ্যাঁ রে, আমাদেরও মনে হবে। হ্যাঁ, আমাকে আর রুদ্রদাকে। নিপা, তোমার না একটু রেস্টের দরকার। প্লিজ তুমি একটু রেস্ট নাও, প্লিজ। হ্যাঁ নিপা, তুমি যাও যাও, একটু রেস্ট করো, রেস্ট করো। ও এই তো সোম, তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে রে। সিদ্ধার্থর ওই প্ল্যান অনুযায়ী না এই দিকটা একটু বাকি আছে, তুই একটু অ্যারেঞ্জ করিয়ে ফেল। এই দুটো কাউন্টার টার্ট, পুডিং আর ক্রাম্বলসের জন্য, এবার বাকি যে সবই তো বুঝতে পারছি কাকাই, কিন্তু সিদ্ধার্থ শেষ রক্ষা করতে পারবে বলে আমার মনে হয় না। এসব কি বলছিস তুই সোম? তুই হঠাৎ এই ধরনের কথা, তুই একটু স্পষ্ট করে বলতো তুই কি বলতে চাইছিস। না কিছু না। এক সেকেন্ড। সোমদা, কোনো প্রবলেম হয়েছে? বলতে পারো, এখনো তো হাতে সময় আছে, ফিক্স করতে পারি। না না রাতুল, না না, নির্দিষ্ট কোনো সমস্যা নয়। আমি পুরো বিষয়টা নিয়ে বলছি। দেখো, সিদ্ধার্থ যে প্ল্যানটা করেছে, কাকিমণি, নন্দা, পিমণি এরা সবাই মিলে এরকম একটা কর্পোরেট পার্টিতে সার্ভ করবে। রাতুল, দেখেছো কত বড় পার্টি, লোকজন দেখেছো? এসবের জন্য প্রপারলি ট্রেনিং লাগে। মিঠাই এত কিছু একা কি করে সামলাবে? বেস কিচেন থেকে সব মিষ্টি নিয়ে আসা, পিঠেপুলির সব সরঞ্জাম নিয়ে আসা, সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। সোম, আমার একটা কথা বলতো, তুই মিঠাইয়ের প্রতি তোর কিসের এত বিতৃষ্ণা? না, ওর জন্য আজ পর্যন্ত কোন কাজটা ভণ্ডুল হয়েছে তুই বলতো? হাল খাতার সময় অতগুলো ময়রা ছেড়ে যে চলে গেল, ও তো সকলকে নিয়ে সব কাজ উতরে দিল। একটা জিনিস মাথায় রাখিস সোম, আজ দাদার মতন মানুষ মিঠাইয়ের আইডিয়া সাপোর্ট করেছে, তুই যা বলছিস না সেটা হলে তা হতো না। সোমদা, আমি মিঠাইকে গিয়ে হেল্প করছি, না হয় আমি ওর সঙ্গে সবকিছু নিয়ে আসছি। না 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 না, আমি সেসব বলিনি। তোমাদের সকলের যখন মিঠাইয়ের ওপর এতটা কনফিডেন্স, উল্টা হয়তো আমারই হচ্ছে। সব ভালো হলেই ভালো। সোমদা, একটু ওই দিকটা আসবে, ডেজার্ট নিয়ে কয়েকটা আলোচনা করার ছিল। হ্যাঁ চলো, রাতুল আমি দিকটা আছি। সোমদা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? ওইদিকে তো নিশ্চয়ই মিঠাই রানী সব সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছে ভেন্যুর দিকে। বেরোক, কেন চিন্তা করছো তোরসা? ম্যাটাডোরের ড্রাইভার হেল্পারকে আমি টাকা দিয়ে রেখেছি, মাঝপথে গাড়ি বিগড়ে দেবে। মিঠাই কোনোভাবে এখানে পৌঁছতে পারবে না। ও হ্যাঁ, মিঠাইয়ের ফোন থেকে আমি সিম খুলে নিয়েছি, ফোনও করতে পারবে না। আর ড্রাইভারকে বলে দিয়েছে এমন জায়গায় গাড়ি খারাপ করতে যাতে মিঠাই কোনোভাবে কোনো হেল্প না পায়। আর তুমি জিজ্ঞেস করছিলে না আমি এখানে কেন? ড্রাইভার কল করলে আমি বেরোবো। ওকে, আমাদের কিন্তু হেরে গেলে আর হবে না সন্ধ্যা। আগরওয়ালদের আমি বলেছি মিষ্টি নিয়ে রেডি থাকতে। অ্যান্ড সেট বাড়ি থেকে চেঞ্জ করে আসবে। আজকে তো অ্যাওয়ার্ড ফাংশন, ও নতুন জামা কাপড় করেছে সেটা পরে আসবে। থ্যাংক গড সেট আলাদাভাবে আসছে। ওই মিঠাই রানীর পাশে থাকবে না। সোমদা, এই পার্টির পর যেন মিঠাই রানী তোমাদের বাড়ি থেকে বিদায় নেয়, এটা দেখতেই হবে। দাদা, কি হলো? গাড়ি থামালেন কেন? দেখছি বৌদি, মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? দাদা, কি হয়েছে? বুঝতে পারছি না বৌদি, এরকম হওয়ার তো কোনো কথা ছিল না। নতুন গাড়ি, আপনি একটু সময় দিন, আমি দেখছি। মানে দাদা, আমার খুব তাড়া আছে। এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো আমি একটা পার্টির জন্য নিয়ে যাচ্ছি। আমাকে সময় মতো পৌঁছাতেই হবে দাদা, প্লিজ।
কি করব বৌদি, গাড়ি কখন বেগড়াবে সেটা তো আগে থেকে বলতে পারবো না। কিছু হচ্ছে না। শুনলেন তো বৌদি, আমি একটা কথা বলি, আপনি একটু দাঁড়ান, আমরা দুজন একটু যাই, সামনে ওই বলবঞ্জির গ্যারেজ রয়েছে, দেখি কাউকে ধরে আনতে পারি কিনা। মানে আপনারা সারাতে পারবেন না দাদা? মনে হচ্ছে তো না, আর আমরা সারালে অনেক সময় লাগবে। গোপাল, গোপাল, এটা কি বিপদ হলো? আমি যদি জিনিসপত্রগুলো পৌঁছাতে না পারি কি হবে গোপাল? দাদা, দাদা আপনারা কেন দাঁড়িয়ে আছেন? দাদা হাত জোর করছি, প্লিজ একটু পা চালিয়ে যান, প্লিজ যান। আমাকে কিন্তু 8 ঘন্টার মধ্যে পৌঁছাতেই হবে। ফাংশন শুরু হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। চলো ওস্তাদ। গোপাল, তোমার মিঠাইকে এত বিপদের মধ্যে না ফেললে চলছিল না আজ। প্লিজ হেল্প করো গোপাল, প্লিজ হেল্প করো। এটা কিন্তু শুধু মিঠাইয়ের বিপদ নয়, আজ এটা দাদুর মান সম্মানের প্রশ্ন। দাদুর নাতি শুধুমাত্র দাদুর কথা ভেবে মিঠাইয়ের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করেছে গোপাল, সে তো তার দিকটা রেখেছে। এখন মিঠাইয়ের দিকটা না রাখতে পারলে দাদুর মুখ থাকবে না গোপাল, দাদুর মুখ। কি করবো এখন আমি? হ্যাঁ, ফোন। আমি একটা ফোন করি, আমি কাকাকে ফোন করে বলি একটা অন্য গাড়ি পাঠিয়ে দিতে। ফোন নেই তো, আমি ফোনটা আনিনি না। আমি তো ফোন এনেছি। আমি ফোনটা ফোনটা কোথায় গেল? আমার ফোনটা কোথায় গেল? এই তো। কি হচ্ছে? ফোন যাচ্ছে না কেন? এটা কি লেখা হচ্ছে ফোনে? গোপাল, গোপাল, এটা তুমি কি করছো আমার সাথে আজকে? হ্যাঁ বলছি, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি চেঞ্জ করে রওনা দিয়েছি। বলছি মিঠাই পৌঁছে গেছে ঠিকঠাক? পৌঁছায়নি মানে? না না, আমি গাড়ি আনিনি, আমি অ্যাকচুয়ালি ওই সেরিমনির জন্য রওনা হয়েছি, তাই না? তো আমি না ওই শার্টে গ্রিস পড়ে যাবে, তাই আর বিচ্ছিরি লাগবে ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করে দেখছি মিঠাই কোথায়। ফোনে পাওয়া যাচ্ছে না, স্ট্রেঞ্জ। ঠিক আছে, আমি একবার দেখছি, আমি চেক করে দেখছি। ঠিক আছে, হ্যাঁ। বলেছিলাম সঙ্গে করে কাউকে আনতে, কথা শোনে না, কি মুশকিল। ফোনও বেজে যাচ্ছে, লাস্ট মোমেন্টে এত গন্ডগোল করে না এটা। বুঝতে পারছি না কি করবো। দাদা বলছি, একটু গাড়িটা সাইড করে দাঁড় করান তো, একটা এমার্জেন্সি এসেছে। এই নাও তোমাদের পেমেন্টটা। শোনো, আশেপাশে কোথাও থেকো না, কেটে পড়ো। ওকে স্যার। চলো ওস্তাদ। हेलो अग्रवाल जी, आपका काम हो गया। যে ম্যাটারটা করে মিঠাই, মিষ্টি আর ওই পিঠে পুলিশ সরঞ্জাম নিয়ে আসছিল, ম্যাটারটা খারাপ হয়ে গেছে। ওয়ান মোর থিং, ড্রাইভার আর হেল্পার পালিয়েছে। সোম, এক বাত বাতাও, अगर ভাবি যে ওখানে কারো হেল্প পেয়ে যায় তখন কি হবে? আমাদের এবারের প্ল্যানটাও কিন্তু সাকসেসফুল হবে না। আদি হেল্প পাবে না, ম্যাটারটা যে জায়গায় খারাপ হয়েছে সেখান থেকে কিচ্ছু করা সম্ভব নয়। তবু আমি নজর রাখছি। আর শোনো,
তোমরা তৈরি হয়ে থাকো ভেন্যুতে পৌঁছে যাওয়ার জন্য। আমরা সবসময় রেডি আছি সোম। देखो बेटा सोम, ये बहुत बड़ा कॉन्ट्रैक्ट है और मुनाफा भी बहुत ज्यादा होगा। बेटा কোনো গড়বড় তো হবে না? নো আগরওয়াল জি, কোনো গড়বড় হবে না, নিশ্চিন্তে থাকো। পাপা কি মিঠাই, এবার দেখি তোমাকে কে বাঁচায়। গোপাল, গোপাল এটা কি করলে তুমি? আমি তো মালপত্রগুলো ছেড়ে কোথাও যেতেও পারছি না। যদি সব চুরি হয়ে যায় বা এপাশ ওপাশ হয়ে যায়। কোনো পাশের রাস্তা মনে হচ্ছে এটা। আমি ঠিক করে দেখলামও না, আমি কি যে করি। এটা যদি কোনো বড় রাস্তা হতো তাহলে কোনো একটা গাড়ি থামিয়ে দিতে পারতাম আমি। একটু সামনেটা এগিয়ে দেখবো। না, মালপত্রগুলো এভাবে পড়ে থাকবে। পিক আপ দ্য ফোন রুডি। হ্যালো হ্যালো রুডি, হ্যাঁ শোন না রে, আমি একটা খুব বড় মুশকিলে পড়েছি। অ্যাকচুয়ালি ওই তুফান মেল ওই অফিস পার্টির জন্য বেরিয়েছিল, প্রচুর জিনিসপত্র ছিল। না না ঠিক আছে, তুই একটু দেখ প্লিজ। হ্যাঁ আমি তোর ইনস্ট্রাকশনস ফলো করবো, তুই একটু ট্র্যাক করে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ রে। হ্যাঁ গোপাল, তুমি এটা কি করছো আমার সাথে? গোপাল, তুমি ঠিক করছো আমার কোনো হেল্প করবে না আজকে, তাই তো? কেন? মিঠাই কি দোষ করেছে গোপাল? তুমি তো মিঠাইয়ের পার্টনার, তুমি মিঠাইয়ের পার্টনার না, বলো।